দুনিয়ার মুসলমান বাজানগো কথাগুলা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ার মুসলমান বাজানগো, দুনিয়ার জমিনে আসার পরে আমরা বহু মানুষ মনে করি আমরা মুসলমান মানে হলো কালিমার সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার সাক্ষ্য দেওয়ার পরেই দুনিয়ার অনেক মানুষ আমরা দুনিয়ার জীবনে এমনভাবে জীবন যাপন করি আমাদের মনে হয় না ওই মসজিদের মাইক থেকে দিনে 5 বার এলান করা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আমাদের ওই মসজিদের দিকে যাওয়া দরকার। আমাদের রব আমাদের ডাকতেছে, আমাদের রব আমাদেরকে স্মরণ করতেছে। দুনিয়ার মুসলমান বাজান আমরা দুনিয়াকে এমনভাবে পাকড়াইয়া রাখি, দুনিয়াকে এমন ভাবে গ্রহণ করি আমরা মনে করি আমরা তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের জিম্মাদারি শেষ হয়ে গেছে। না 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 রে বাজান, শেষ হয় নাই। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, দুনিয়ার মুসলমান আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলু আন রায়াতিহি। দুনিয়ার প্রতিটা মুসলমানকে তার ঈমান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, পিতা হিসাবে তার পিতৃত্বের কর্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হবে, স্বামী হিসাবে তার স্ত্রীর সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ছেলে হিসাবে তার মার কর্তৃত্ব সম্পর্কে হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে, সন্তান হিসেবে বাবার হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে। দুনিয়ার মুসলমান বাজান গো, আমরা দুনিয়াতে এখন এমনভাবে জীবন যাপন করি, বেদিনরা যেভাবে জীবন যাপন করে, আমাদের মেয়েদেরকে আমরা শাড়ি পরাই, আমাদের মেয়েদেরকে আমরা এখন ইহুদি নাসারার মতো উলঙ্গ কইরা রাস্তায় ছেড়ে দেই। আমরা মনে করি আমাদের জিম্মাদারি শেষ হয়ে গেছে। মুসলমান আল্লাহর গোলাম এই কালিমার সাক্ষ্য দিয়েলেই দুনিয়ার জিন্দগি থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। কোনো মুসলমান যদি ঈমানের সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহর হুকুমকে না মানে, আল্লাহর হুকুমকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা না করে, নিজের স্ত্রীর হক আদায় না করে, সন্তানের হক আদায় না করে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে সকলের সামনে বেইজ্জতি কইরা জাহান্নামের আগুনে ফেলাইয়া দিবেন। মুসলমান আল্লাহর গোলাম, তাই তো মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করার দরকার, গভীর রজনীতে দাঁড়াইয়া আমি সন্তান হিসেবে আমার পিতামাতার হক গুলাকে আদায় করেছি কিনা, আমি বাবা হিসাবে আমার সন্তানের হক আদায় করলাম কিনা। দুনিয়ার মুসলমান, দুনিয়ার ভিতরে বহু মুসলমান আছে যারা সন্তানের হক তো দূরের কথা, নিজের হক সম্পর্কেই জানে না। মসজিদে গিয়া নামাজ পড়ে কিন্তু নামাজ কবুল হইল কি না জানে না, নামাজ কবুল হইল কি জানে না। মুসলমান আল্লাহর গোলাম, হাদিসের ভিতরে এসেছে 4টি শর্তবিহীন বান্দার আমল কবুল হয় না। 1 নম্বর শর্ত হইল ইখলাস। কোনো বান্দার ভিতরে যদি ইখলাস না থাকে, সে ব্যক্তি যতই আমল করুক তার আমলটা কবুল হবে না। আল্লাহর নবী এই জন্য ডাক দিয়া বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দুনিয়ার কোনো মানুষ যদি ইখলাসের সহিত আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে,
আল্লাহ তাআলা ওই বান্দার ইবাদত অল্প হইলেও সাথে সাথে কবুল কইরা নেন। বনি ইসরাইলের একটা ঘটনা, প্রসিদ্ধ একটি ঘটনা, যদি আপনারা মনের কান দিয়া শ্রবণ করেন তাহলে আপনাদের বুঝে আসবে দুনিয়ার জমিনে শুধু আমল করলেই হবে না, আমলটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই করতে হবে। দুনিয়ার মানুষ যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমল না করে কিয়ামত তক সিজদা দিয়া কোনো লাভ হবে না। যেরকম ভাবে ইবলিস লম্বা সিজদা দেয়, এত সিজদা দেয়, সিজদা দিতে 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 মুআল্লিমুল মালাইকা হয়ে যায়, কিন্তু ইবলিসের নিয়ত ছিল আল্লাহকে খুশি করা না, দুনিয়ার মানুষকে দেখানো। এই জন্যই তো আল্লাহ ডাক দিয়ে বলেন সে কাফেরদের অন্তর্ভুক্ত, আগে থেকে সে অস্বীকারী ছিল, সে মুমিনদের অন্তর্ভুক্তই ছিল না। মুসলমান আল্লাহর গোলাম, যাই হোক বলতেছিলাম বনি ইসরাইলের এক প্রসিদ্ধ ঘটনা। এক যুবক বড় আবেদ ছিলেন, বড় ইবাদত গুজারি ছিলেন, লম্বা সময় রবের ইবাদত করতেন। ইবাদত করতে 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 ওই জাতির ভিতরে সে পরিচয় লাভ করে ফেললেন বড় আবেদ। সবাই তার কাছে বিভিন্ন সমস্যার জন্য যাইতেন, বিভিন্ন সমস্যার সমাধান সে কইরা দিতেন। হঠাৎ কইরা একদিন একদল যুবক আইসা বনি ইসরাইলের এই আবেদকে ডাক দিয়া বলেন, গো আল্লাহর গোলাম, আপনি কি জানেন ওই এলাকার মানুষ আল্লাহর ইবাদত করে না, গাছের ইবাদত শুরু করে দিয়েছে। এবার বনি ইসরায়েলে এই যুবকের ভিতরে অন্তরে অনেক পরিমাণ ক্ষোভ সৃষ্টি হইল। সেই ক্ষোভ নিয়ে রাগান্বিত অবস্থায় হাতে কুড়াল নিয়ে দৌড়ায় চলে যাইতেছে। বনি ইসরায়েলের ওই জাতি যারা গাছের ইবাদত করত তাদের ওই প্রভুদেরকে ধ্বংস করে দিবে। পথির মধ্যে হঠাৎ করে দেখা হয়ে যায় ইবলিসের সাথে। ইবলিস এবার বৃদ্ধ বয়সে বৃদ্ধা মানুষের রূপ ধইরা সামনে এসে যায়। এবার জিজ্ঞেস করতেছেন, বাবা কোথায় যাইতেছো? যুবক ডাক দিয়া বলে, চাচা বলবেন না কোথায় যাইতেছি? দুনিয়ার মানুষ রবের ইবাদত ছাইরা গাছের গোলামিতে ব্যস্ত হয়ে গেছে, গাছের ইবাদত করতেছি। ওই জালেমদের প্রভুকে ধ্বংস করার উদ্দেশ্যে বাইর হইছি। মুসলমান আল্লাহর গোলাম, ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হইল যদি ভিতরে ইখলাস থাকে তো আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আর যদি ভিতরে ইখলাস না থাকে আল্লাহ নারাজ হয়ে যায়। বহু আমলও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে না। এবার এই যুবকের রাগান্বিত অবস্থা দেখা এবার ইবলিস ডাক দিয়া বলে, কেন তুমি তাদের প্রভুকে হত্যা করবা? আমি তো তুমি একে ওই সমস্ত প্রভুদেরকে হত্যা করতে দিব না। এবার এই ইবলিসকে ওভারটেক কইরা, অতিক্রম কইরা এই যুবক ওই গাছ পর্যন্ত চলে যায় গাছের প্রভুকে হত্যা করার জন্য। এবার সামনে অগ্রসর হয়। এবার ইবলিস সামনে আবার আরেকজন বৃদ্ধর রূপ ধইরা সামনে দাঁড়াইয়া যায়। বাবা এবার তুমি কোথায় যাইতেছো? আবার জিজ্ঞেস করে, ও যাইতেছি, সামনে যাইতেছি। অমুক দলের যুবকরা রবের ইবাদত বাদ দিয়ে গাছের গোলামি শুরু করে দিছে, ওদের রবকে ধ্বংস করার জন্য যাইতেছে। এবার ইবলিস ডাক দিয়া বলে, যাবে তো যাবে, একটা কথা শুনো, তুমি যদি ওদের রবকে হত্যা করার উদ্দেশ্যে না গিয়ে আপন গিয়ে ফিরে যাও, আমি তাহলে তোমাকে প্রতিদিন 2 দিনার উপহার দিব। এবার এই যুবকের ভিতরে একটু নাড়া খাইল, সম্পদের লোভ তার ভিতরে চলে আসছে। এবার সম্পদের লোভে পইরা এই যুবক ডাক দিয়া বলে, তাই নাকি?
বিনা পরিশ্রমে যদি 2 দিনার পাওয়া যায় তাহলে কেন যাব ওদের প্রভুকে হত্যা করতে? বাড়ির দিকে যখন ফিরে আসতেছে, 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, দিরহাম তাকে দেওয়া হয়। 3 দিনের মাথায় 4 দিন যখন চলে যায় আর দিরহাম তাকে দেওয়া হয় নাই। মুসলমান আল্লাহর গোলাম, কোন বান্দার আমল যদি রবকে দেখানোর জন্য হয়, রবকে খুশি করার জন্য হয়, আর মসজিদের মাইক থেকে সাথে সাথে এলান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর এই বান্দা যদি রবকে খুশি করার জন্য মসজিদের দিকে দৌড়ায়া যায়, যা যদি দেখে মসজিদের জামাত শেষ হয়ে গেছে আর চোখের পানি ফেলাইয়া তর তর কইরা কাদা শুরু করে দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। কিন্তু বড় আফসোস, বড় কষ্টের বিষয় হইল এটা যে মুসলমানের এমনও সন্তান আমরা জন্ম দিয়েছি যাদের সন্তান দুনিয়ার জমিনে বসবাস করে, হায়াতে একদিনও মসজিদে হাজিরা দেয় না। শুধু তাই নয়, হায়াতে তো হাজিরা দেয় না। পিতার জানাজা সামনে নিয়া পিতার জানাজা পড়ার মতো পদ্ধতিও আমাদের সন্তান জানে না। এই জন্যই বলি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ার কোনো মুসলমান ঈমান আনার পরে যদি নেক আমল করে, সুন্দর আমল করে, ইখলাসের সহিত করে, আল্লাহর রসুলের ইত্তেবা অনুযায়ী করে, আল্লাহর রসুলকে আমল করার ক্ষেত্রে অনুসরণ করে, হালাল খাবার যদি ভক্ষণ করে, হারাম থেকে দূরে থাকে, যে আমল করতেছে সুন্নাহর সাথে মিলাইয়া করে, ওই বান্দা দুনিয়ার ভিতরেও দামি হয়ে যায়, ওই হাসরের ময়দানেও দামি হয়ে যায়। আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়া ডান হাতে আমল নামা দিয়া জান্নাতে ঢুকায়া দেয়, আর দুনিয়ার এই অপরাধীগুলো তাকাইয়া দেখে। এই জন্যই তো আল্লাহ সেদিন ডাক দেয়া বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীর দল, হে পাপী, হে গুনাহগার, আজ আলাদা হয়ে যাও। তোমাদের সাথে আমার কোনো খাতির নাই, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে আমার কোনো ভালোবাসা নাই। সেদিন মুমিন ঈমানদারকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায়া দিবেন। এই আয়াতের কথা স্মরণ কইরা আরেকটা ঘটনা মনে পড়া যায়। এই আয়াতের কথা স্মরণ কইরা দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত জায়নামাজে দাঁড়াইয়া কাঁদতেন, চোখের পানিগুলো ফেলাইয়া দিতেন, আর ভয় পাইতেন, আর নিজেকে জিজ্ঞেস করতেন, হায় হায়, আল্লাহ যদি সেই দিন বলে, উমর তুমি পৃথক হয়ে যাও, আমি উমরের কি অবস্থা হবে, আমি উমরের কি অবস্থা হবে। এই কথা স্মরণ কইরা আল্লাহর রসুলের এই দ্বিতীয় খলিফা কাঁদতে কাঁদতে চেহারা মুবারক ভিজায়া ফেলতেন, এমনকি চেহারা মুবারকে ঘাড় মতো দাগ পড়ে যাইত। সাহাবীরা ডাক দিয়া বলতেন, আমিরুল মুমিনিন, আপনি তো ওই সাহাবী যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রসুল ঘোষণা করছেন, লাউ কানা নাবিয়ান বা'দি লাকানা উমর, আমার পরে যদি দুনিয়ায় কোনো নবী আসতো আল্লাহ উমরের নবী বানাইতো। শুধু তাই নয়, আপনি তো সেই সাহাবী যেই সাহাবীর জান্নাতের ঘোষণা রব থেকে জিন্দা অবস্থায় আইসা বলছেন, যে সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, কখনো নারাজ হবে না। ও আল্লাহ রসুলের সাহাবী উমর না, পয়গম্বরের সাহাবী হযরত উমর ডাক দিয়া বলতেন যে রব জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছেন,
ওই রব যদি চায় জান্নাতের সার্টিফিকেট নিয়ে জাহান্নামে প্রবেশ করাইতে পারেন। মুসলমান আল্লাহর গোলাম, আফসোসের বিষয় হলো যাদের মৃত্যুর কথা স্মরণ কইরা, যাদের অপরাধের কথা স্মরণ কইরা কান্দার কথা ছিল, তারা অপরাধের কথা স্মরণ কইরা কান্দি না, তারা আমাদের রবকে ডাকি না। এমন মুসলমানের সন্তান আছে যারা রবকে অস্বীকার করে, রবকে অস্বীকার করে রসুলকে গালি দেয়, রসুলকে গালি দেয়, আলেমকে গালি দেয়, আলেম দেখলেই ঘৃণার নজরে তাকায়, আলেম দেখলেই তাদের ভিতরে আলাদা একটা এনার্জি সৃষ্টি হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়, আলেম দেখলে তারা সহ্য করতে পারে না। মুসলমান আল্লাহর গোলাম, তারপরেও তারা মুসলমান দাবি করে। বড় আফসোস, তাদের অনুসন্ধান নিয়ে যদি দেখা যায় অনেক হাজী সাহেবের সন্তান, অনেক হাজী সাহেবের সন্তান নামাজ পড়ে না। আল্লাহ, অনেক হাজী সাহেবের সন্তান নামাজ পড়ে না, অনেক ইমাম সাহেবের সন্তান হালাল হারাম বাস কইরা দুনিয়ার ভিতরে চলে না, অনেক আলেমের স্ত্রী পর্দা করে না, দুনিয়ার জীবনে চলে। ওই আলেমকে অবশ্যই আল্লাহর আদালতে দাঁড় করানো হবে, টানতে টানতে জাহান্নামের অগ্নি শিখায় ফেলানো হবে। ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও রে বাজান, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে ভালো আমল করা শুরু করতে হবে, রবের নাফরমানি বন্ধ করতে হবে, চুরি ডাকাতি বন্ধ করতে হবে, জিনা বন্ধ করতে হবে, সুদ ঘুষ বন্ধ করতে হবে, কৌশলে ভাইয়ের সম্পদ লিখে দেওয়া থেকে বিরত থাকতে হবে, বোনের হক নষ্ট করা থেকে বিরত থাকতে হবে, স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে, নিজের সন্তানকে কোরআনওয়ালা বানাইতে হবে, হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে, কোরআনকে চিনাইতে হবে, রবকে চিনাইতে হবে, নাফরমান থেকে বিরত রাখতে হবে, আল্লাহর পরিচয় লাভ করাইয়া দিতে হবে। যদি তুমি দুনিয়ার জমিনে থাইকা নিজের সন্তানকে আল্লাহর পরিচয় দিয়া দিতে পারো, হাদিসের ভিতরে আসছে বান্দার সব কিছু বন্ধ হয়ে গেল, বান্দার নেক আমল বন্ধ হবে না। দুনিয়ার জমিনে থাইকা, দুনিয়ার জমিনে থাইকা নেককার সন্তান যখন কবরের পাশে যাইয়া সূরা ফাতিহাটা পড়া, দুরূদ শরীফ পড়া, ইয়াসিনের কিছু সূরা ইয়াসিনের কিছু আয়াত মুখস্থ কইরা, মুখস্থ পড়া বাবার কবরের সামনে চোখের পানিগুলা ফেলাইয়া হাত উঠাইয়া দাঁড়াবে, সন্তান ডাক দিতে দেরি, রব ওই বান্দার গুনাহ মাফ করতে দেরি করবে না। এই জন্যই বাজান, আসুন আমরা আমাদের সন্তানকে কোরআন শিখাই, আসুন আমরা আমাদের নিজের আমলগুলোকে সুন্দর করি, আসুন ঈমান আনার পরে রবকে ভয় করি, হারাম থেকে বেঁচে থাকি, হালাল খাবার গ্রহণ করার চেষ্টা করি, যে আমলগুলা করি রবকে খুশি করার জন্য করি, মানুষকে দেখানোর জন্য নয়, বন্ধুকে দেখানোর জন্য নয়, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য নয়। হাই হাই, বড় আফসোসের বিষয়, এই তো সামনে কুরবানির ঈদ চলে আসতেছে, এই তো সামনে কুরবানির ঈদ, এখন তো কুরবানি করতে হবেই। বাবাই কুরবানি করছে, দাদাই কুরবানি করছে, এখন যদি আমি কুরবানি না করি সমাজের মানুষ আমাকে খারাপ দৃষ্টিতে তাকাবে। এই জন্য সুদের উপরে টাকা আইনা, হারাম টাকাকে এড কইরা কুরবানির গরু নিয়ে আইসা সমাজের ভিতরে সব চাইতে বড় গরু আনতে হবে। আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের ক্যাশিয়ার, আইনে সবাইকে দেখাইয়া, সবাইকে দেখাইয়া, সবাইকে বোঝানো আমি বড় কুরবানিওয়ালা, আমি বড় কুরবানি করছি, আপনারা সবাই চলে আসুন মসজিদে। চলে আসবে কুরবানির দিন, যখন চলে আসে
কুরবানি আমরা কইরা ফেলি। কুরবানি করার পর এক রান বড় মেয়েকে দিয়ে দেয়, আর এক রান ছোট মেয়েকে দেয়, আর এক রান বিয়ার জন্য রাইখা দেয়, আর এক রান ছেলের শ্বশুরের জন্য রাইখা দেয়। মানুষ অভাবী মানুষ যখন দাঁড়ে আসে ডাক দিয়া বলে তোমাদের জন্য মসজিদে দেয়া হয়েছে, নাই 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 চইলা যাও চইলা যাও। মুসলমান আল্লাহর গোলাম, এরকম ইবাদতকারীর অভাব নাই। এই জন্যই বলি এরকম ইবাদত যদি বস্তা বস্তা হয় রবের কাছে এই ইবাদত কবুল হবে না। এই জন্য আসুন আমরা যদি ইবাদত করি, গোলামি করি, আল্লাহকে খুশি করার জন্য করব, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করব, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার মানুষকে জানানোর জন্য নয়, রবকে জানানোর জন্য, রবকে খুশি করার জন্য, একমাত্র রবের গোলামি করার জন্য ইবাদত করব। আর কারোর সামনে আমাদের মাথাকে নত করব না। জাহান্নামের কথা স্মরণ করব, কবরের কথা স্মরণ করব, আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার গোলামি করব, রবকে ভালোবাসব, মৃত্যুর কথা স্মরণ করব, মৃত্যুর কথা স্মরণ কইরা নিজের আমলগুলাকে সুন্দর করব। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।